नमस्कार आज के জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ 30টি খবর। শুরুতেই দেখে নেব সংবাদ শিরোনাম। যারা গণতন্ত্রকে ধ্বংস করেন তারা বেশি দিন টেকেন না। ইন্দিরার মতো মমতারও দিন ঘনিয়ে এসেছে। গণতন্ত্র হত্যা দিবসের মঞ্চ থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে তীব্র আক্রমণ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আপনার পাপের ফলেই আজ মৃত্যুপুরী কলকাতা। তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় ফিরাদ হাকিমকে কড়া আক্রমণ শুভেন্দুর। তৃণমূলের প্রাক্তন মেয়র ওএসডির কালীচরণ গ্রেপ্তার। পৌরসভা দুর্নীতির টাকাতেই কি হয়েছে বাইপাস ধারে তৃণমূলের ভবন? সরাসরি প্রশ্ন বর্তমান সরকারের। নিজের পরিবারকে বাঁচাতে বিশ্বাসঘাতকরা বিজেপিতে যাচ্ছে। উত্তর কলকাতার কর্মী সভায় বিদ্রোহীদের বিরুদ্ধে গর্জে উঠলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিশ্বাসঘাতকদের ক্ষমা নেই তৃণমূল ত্যাগী এবং দলের বিদ্রোহী অংশের বিরুদ্ধে বিতর্কিত সুর শোনা গেল মমতার গলায়। সিআইডি, ইডি আর সিবিআইকে দিয়ে অভিষেককে নিয়মিত হেনস্থা করছে দিল্লি। পরিবারের ওপর চাপের কথা বলে কর্মীদের আবেগপ্রবণ বার্তা দিলেন তৃণমূল নেত্রী। নির্বাচন কমিশনে আসল এবং নকল তৃণমূলের লড়াই স্বীকৃতি আদায়ে আগামী সপ্তাহে দিল্লি যাচ্ছে ঋতুব্রত গোষ্ঠী। দিল্লির লড়াইয়ে কড়া অবস্থান কালীঘাটপন্থী তৃণমূলের। ঋতুব্রতদের চিঠি দেওয়ার কোনো অধিকার নেই দাবি নেতৃত্বের। প্রাতিষ্ঠানিক দুর্নীতিতে কত টাকা লোকসান পূর্বতন সরকারের আমলে শ্বেতপত্র এবার প্রকাশ করবে রাজ্য সরকার। কেন্দ্রের কাছে হাত না পেতে বাংলার ন্যায্য 90,000 কোটি টাকা আদায় করেছে নতুন সরকার দাবি অর্থমন্ত্রীর। সরকারের কোনো প্রকল্প আর কোনো বিশেষ শ্রেণীর জন্য নয়। বিধানসভায় বাজেট বিতর্কে বিরোধীদের কড়া বার্তা অর্থমন্ত্রীর। বাজেটে খরচের বেশিরভাগটাই যাচ্ছে বেতন আর পেনশনে। তাহলে রাজ্যের উন্নয়ন হবে কিভাবে? প্রশ্ন বিরোধী দলনেতাদের। তৃণমূলের জামানায় সীমাহীন দুর্নীতি এবং কাটমানির সংস্কৃতির জন্যই তারাতলার এই ভয়াবহ পরিণতি। কড়া সমালোচনা করলেন বুদ্ধিজীবীরা। রাজ্যে এবার গুন্ডামি আর বেআইনি দখলদারি রুখতে কড়া বিল আনছে সরকার। দাদাগিরি করলে হতে পারে 12 মাসের জেল। সরকারি বা বেসরকারি সম্পত্তি নষ্ট করলে রেহাই নেই। ক্ষতিপূরণ আদায়ে এবার রাজ্যে গঠিত হচ্ছে ক্লেশ কমিটি। পাসপোর্ট কোনোভাবেই নাগরিকত্বের প্রমাণ নয়। দেশজুড়ে বিতর্কের মাঝেই অবস্থান স্পষ্ট করল কেন্দ্র সরকার। পাসপোর্টের নাগরিকত্বের আইন প্রমাণ না হলে মানুষ যাবে কোথায়? কেন্দ্রের ব্যাখ্যায় তীব্র ভৎসনা বিরোধী দলগুলোর। পাসপোর্ট বাতিল হলে কি ভোটার অধিকার কেড়ে নেওয়া হবে? মোদী সরকারকে সরাসরি প্রশ্ন ছুড়লেন কপিল সিব্বল। ভবিষ্যতে কি বিজেপির সদস্যপদই নাগরিকত্ব প্রমাণ হবে? কেন্দ্রের ঘোষণায় তীব্র কটাক্ষ আসারউদ্দিন ওবেসির। আরজিকর কাণ্ডে সিবিআইয়ের ভূমিকায় চরম অসন্তোষ হাইকোর্টের। তদন্তের নামে স্রেফ সময় নষ্টের অভিযোগ। প্রমাণ নষ্ট আর অভিযুক্তদের আড়াল করার চেষ্টা সিবিআইয়ের রিপোর্টে স্পষ্ট। আরজিকরের মামলায় ক্ষুব্ধ বিচারপতি। তারাতলা কাণ্ড কোনো সাধারণ দুর্ঘটনা নয়, এটা আসলে খুন। আদালতে বিস্ফোরক রিপোর্ট জমা দিল পুলিশ। তারাতলার বিপর্যয়ে চরম গাফিলতি। 5 অভিযুক্তকে 4 জুলাই পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ আলিপুর আদালতের। বিল্ডিং প্ল্যানে গলদ থাকা সত্ত্বেও কিভাবে মিলল অনুমতি? তারাতলা কাণ্ডে পুলিশের নজরে 3 পৌরসভা ইঞ্জিনিয়ার। তারাতলা কাণ্ডের জেরে বড়সড় পদক্ষেপ। কলকাতা এবং সংলগ্ন এলাকায় 31 জুলাই পর্যন্ত সমস্ত নির্মাণ কাজ বন্ধের নির্দেশ রাজ্য সরকারের। কমিটির অডিট ছাড়া আর কোনো ভবনেই হাত দেওয়া যাবে না প্রমোটারদের চরম হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। দুর্যোগের দিনে ভয়াবহ বজ্রপাত। গঙ্গেয় বঙ্গে বাদ পড়ে প্রাণ হারালেন কৃষক সহ 5 জন সাধারণ মানুষ। মাত্র 1 ঘন্টার প্রবল বৃষ্টিতেই জলমগ্ন কলকাতা থেকে হাওড়া। যানজটে নাকাল হলেন সাধারণ নিত্যযাত্রীরা। সুন্দরবন এবং পাহাড়ে বিপর্যয়ের কথা মাথায় রেখে রাজ্যে তৈরি হচ্ছে 200 জনের আধুনিক দুর্যোগ মোকাবিলার বিশেষ বাহিনী। কলেজ ইউনিয়নের ফান্ডের টাকার দুর্নীতি রুখতে বড় পদক্ষেপ। 7 দিনের মধ্যে অডিট রিপোর্ট তলব রাজ্য সরকারের। ডিজিটাল গ্রেফতারির ফাঁদে ফেলে প্রতারণা রুখতে কড়া ব্যবস্থা নিল কেন্দ্র। দেশের 80টি ঠিকানায় একযোগে তল্লাশি সিবিআইয়ের। সুপ্রিম কোর্টের নকল ওয়েবসাইট বানিয়ে অভিনব প্রতারণা। সিবিআইয়ের জালে ধরা পড়ল আন্তর্জাতিক চক্র। অন্তর্দয় অন্ন যোজনায় এবার মাথাপিছু 7 কেজি করে খাদ্যশস্য দেবে কেন্দ্র। খসড়া প্রস্তাব তৈরি খাদ্য মন্ত্রকের। বিনা টিকিটে রেলের ভ্রমণের দিন শেষ। জরিমানার অঙ্ক 250 থেকে এক ধাক্কায় 500 টাকা করল ভারতীয় রেল কর্তৃপক্ষ। ট্রেনে সংরক্ষিত বা মহিলা কামরায় বিনা অনুমতিতে প্রবেশ করলে অথবা ধূমপান করলে এবার আপনাকেও গুনতে হবে 2500 টাকার মোটা জরিমানা।
কলেজ শিক্ষক এবং ভোকেশনাল শিক্ষকদের জন্য বড় সুখবর, মাসিক বেতন 2000 টাকা করে বাড়ানোর ঘোষণা রাজ্য সরকারের। পশ্চিম এশিয়ায় যুদ্ধের পরিস্থিতি স্বাভাবিক হতেই বাণিজ্যিক রান্নার গ্যাসের সিলিন্ডার বন্টনের ওপর নিষেধাজ্ঞা তুলে নিল কেন্দ্র সরকার। 2030 সালের মধ্যে ভারতে এআই এবং ক্লাউড কম্পিউটিংয়ের ওপর বিপুল লগ্নি, প্রধানমন্ত্রীর সঙ্গে মেগা বৈঠক অ্যামাজনের। ফুটপাত দিয়ে নির্দ্বিধায় হাঁটবে সাধারণ মানুষ, এটা তাদের মৌলিক অধিকার। দুর্ঘটনা রুখতে কড়া পর্যবেক্ষণ খড়গপুর আইআইটির। প্ল্যাটফর্ম বদলাতে সোজা ট্রেনের লাইনে নেমে পড়লেন মহিলা যাত্রী, চালকের তৎপরতায় বাঁচলেন মৃত্যুর হাত থেকে। আলিপুর আদালত চত্বরে আইনজীবীকে মারধর এবং খুনের চেষ্টার অভিযোগ, কাঠগড়ায় প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। পাসপোর্ট তৈরির সাধারণ ফি 1500 থেকে বেড়ে হলো 2500 টাকা, নতুন নিয়ম আনল বিদেশ মন্ত্রক। জলের ভাগ নিয়ে টালবাহানা হলে বড়সড় সামরিক পদক্ষেপের পথে হাঁটবে পাকিস্তান, ভারতকে কড়া হুঁশিয়ারি ইসলামাবাদের। সন্ত্রাসবাদ পুরোপুরি বন্ধ না হওয়া পর্যন্ত সিন্ধু জল চুক্তিতে কোনো রকম নরম ভাব দেখাবে না ভারত, স্পষ্ট জানিয়ে দিল ভারত সরকার। আন্তর্জাতিক মঞ্চে সহানুভূতি আদায় করতে এবার প্রাচীন সিন্ধু সভ্যতার অধিকার নিয়ে দরবার করছে পাকিস্তান। লাদাখে গণতন্ত্র ফেরানোর দাবিতে শনিবারের মধ্যে সুদুত্তর না মিললে আমরণ অনশনে বসছেন পরিবেশ কর্মী সোনম ওয়াংচুক। নির্দুর্নীতি নিয়ে মুখ খোলার বদলে ছাত্রদের সরাসরি সন্ত্রাস বলছে শিক্ষামন্ত্রী, কড়া ভাষায় তোপ দাগলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। কংগ্রেসের অন্দরে বড়সড় সাংগঠনিক রদবদলের প্রস্তুতি, দলের প্রবীণ নেতাদের সঙ্গে বিশেষ বৈঠক করলেন সোনিয়া গান্ধী। উন্নতশীল দেশের শিল্পায়নের অধিকার কেড়ে নিতে চাইছে উন্নত বিশ্ব, আমেরিকাকে সরাসরি নিশানা করলেন এস জয়শঙ্কর। বিদেশি অনুদান আইনের অপব্যবহার করে স্বেচ্ছাসেবী সংস্থাগুলোর গলা টিপে মারতে চাইছে সরকার, অভিযোগ বিরোধীদের। উত্তরপ্রদেশে যোগী এবং অমিত শাহের শিবিরের মধ্যে ভারসাম্য বজায় রাখতে এবার দলের রাজ্য কমিটিতে ব্যাপক রদবদল করছে বিজেপি শিবির। বিজেপির নতুন রাজ্য কমিটিতে গুরুত্ব পেলেন ওবিসি এবং দলিত নেতারা, জায়গা পেলেন রাজনাথ সিংদের পুত্র। বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হিসাবে পূর্ণমন্ত্রীর মর্যাদা দিয়ে দীনেশ ত্রিবেদীকে পাঠালো মোদী সরকার। বাংলাদেশের সাধারণ মানুষের জন্য সুখবর, আগামী 28 জুলাই থেকে ফের ভারতের পর্যটন ভিসা চালু হওয়ার ঘোষণা। দক্ষিণ আমেরিকার ভেনেজুয়েলায় পরপর 2টি বিধ্বংসী ভূমিকম্প, মৃত্যু মিছিল পার করল 186 গণ্ডি। অমিত শাহের অত্যন্ত আস্থাভাজন আইপিএস অফিসার মহেশ ত্রিবেদীকে এবার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আইবি প্রদান করল কেন্দ্র সরকার। রাম মন্দিরের অনুদান চুরি এবং তছরূপের দায়ে উত্তরপ্রদেশের পুলিশের জালে ধরা পড়ল মোট 8 জন অপরাধী। রাম মন্দিরের সেবাদারদের সম্পত্তি কিভাবে লাফিয়ে বাড়ল, এসআইটির রিপোর্ট পেতেই শুরু হলো চরম ধরপাকড়। মন্দির চুরির ঘটনায় নাম জড়ালো বিশ্ব হিন্দু পরিষদের আন্তর্জাতিক সভাপতির, তোপের মুখে পড়লেন চম্পত রায়। এই ছিল আজকের বিশেষ এবং গুরুত্বপূর্ণ কিছু খবর। এই ধরনের লেটেস্ট এবং নিরপেক্ষ খবর দেখার জন্য অবশ্যই আমাদের পাশে থাকবেন এবং আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার।